আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীমের মাহফিলের কিছু আদব। সর্বপ্রথম আমরা কোরআন ও হাদিসের আদবগুলো বজায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিসের আলোচনা চলাকালীন দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। দুই নাম্বার, বিনা প্রয়োজনে জরুরত ব্যতীত মাহফিলের প্যান্ডেল থেকে ওঠা যাবে না। তিন নাম্বার, নিজ জায়গার স্থানগুলো সঠিকভাবে ব্যবহার করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে জমায়েত হয়ে বসতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে তিন নাম্বারটার আমল আমরা এখনই করে নেই, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। কষ্ট হচ্ছে যে হুজুর বসলাম, জায়গাটা গরম করলাম, আপনি এসে উঠাইয়া দিলেন, হ্যাঁ এরকম? কষ্ট হচ্ছে? আপনারা এই মাহফিলে আসতে পারে কি খুশি না বাজার? খুশি। এই কোরআনুল কারীমের মাহফিলে এরকম প্রতি বছরেই হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ? তাই আজকের মাহফিল বিষ্ণুপুর আলোর পথ ইসলামী পাঠাগারের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে ব্রেক করে এই মাহফিলে বসে কোরআনুল কারীমের ওয়াজ কিছু আলোচনা, কথা বলার এবং শোনার, শ্রবণ করার সুযোগ দিয়েছেন। এজন্য সর্বপ্রথম আমরা অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে ঐক্যবদ্ধ হবে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه عن عمره أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى وقال في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا رب मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. मैं दुर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दुर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार दिखाते आवाज सुना दो, সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে গুরু গ্রন্থ থেকে ছুটে আসা কোরআন প্রেমী, ধর্মপ্রেমী, ইসলামের মুজাহিদ, আমার বয়সী যুবক ভাই এবং আমার বাবার বয়সী বাবাজান, আমার দাদার বয়সী দাদারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা ও আজকের মাহফিলের ইন্তজাম কমিটি, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আরেকবার সালাম দেব মুসলমানের বাচ্চার মতো, উচ্চ আওয়াজে সালামের উত্তরটা দেব, পারবো তো ইনশাআল্লাহ? আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজরিন, আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারা 3 আয়াত বিশিষ্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। বলেন দেখি সূরাটার নাম কি? সূরা আসর। সূরা আসর। আল্লাহ যদি সময় দেন এই সূরার উপর অল্প কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ তাআলা। যে সূরা আসর, এই সূরার যদি আমি তাফসীর বলি, তাফসীরটা বলার পরে আপনি আমার জীবন চলার পথে, যে আমাদের জীবন চলছে 180 মাইল দূরত্বে, এই স্পিডটা কমে যাবে, হার্ট ব্রেক হয়ে যাবে, থমকে যাবে আমাদের জীবনের চলার পথ, যদি একটু আমরা মনোযোগ দিয়ে সূরার তাফসীরটা শুনি। পারবো তো ইনশাআল্লাহ? এই সূরাটা হচ্ছে নাজিল হয়েছে মক্কায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে নাজিল হয়েছে। রাসূলের হিজরতের পূর্বেই সূরা আসর নাজিল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আসরের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়াল আসর। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াও শব্দটি ব্যবহার করেছেন, এই ওয়াও শব্দটি হচ্ছে আউলিল কাসমিয়া। আউলিল কাসমিয়া, কসমের ওয়াও। কিসের ওয়াও? কসমের ওয়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আমরা পৃথিবীর মানুষ, আমাদের কথাগুলো যখন পৃথিবীর মানুষ যখন বিশ্বাস করে না, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমরা অনেক সময় কসম খেয়ে বসি। কথা বলেন ঠিক না নাকি? এখানে একটা মাসআলা আমরা শুনে নেই, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন বস্তু মাখলুক দিয়ে কসম খাওয়া যাবে না। আমরা অনেক সময় বলি বাবার কসম, মাথার কসম, টুপির কসম, কোরআনের কসম, এগুলো বলা যাবে না। একমাত্র আল্লাহ শব্দ ছাড়া আর কোনো ব্যক্তি দিয়ে কসম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন কেন? পৃথিবীর মানুষ তারা মিথ্যা কথা যখন মানুষ বলে, মিথ্যা কথা যখন মানুষ তার কথাটা বিশ্বাস করে না, এই কথাটা মানুষের কাছে সত্যযোগ্য করে তোলার জন্য মানুষ কসম খেয়ে বসে। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? বলেন? হ্যাঁ, আল্লাহ বলেন? আচ্ছা, কোন মুসলমান যদি বিশ্বাস করে আল্লাহ মিথ্যা বলেন, তাহলে তার ঈমান থাকবে? শুধু মুসলমানই না, কেননা মুসলমান কখনো এটা বিশ্বাস করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষের কাছে সত্য, নিজের কথাটা সত্য প্রকাশ করার জন্য তিনি কসম খান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম হচ্ছে ঠেট। তিনি বান্দাদেরকে ধমক দিচ্ছেন যে তোমরা সময়ের গুরুত্ব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন মানুষকে বোঝানোর জন্য যে আমি আল্লাহ কসম খেয়েছি, আপনি আমাকে বুঝতে হবে আল্লাহ কসম খেয়েছেন, তার মানে এই কাজটা আমাকে সঠিকভাবে করতেই হবে। কথা বলেন ঠিক না ভাই? এটা আমাদের জন্য ধমক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পরের আয়াতের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, বললেন নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কার মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে, ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইন্নাল মুশরিকিন ব্যবহার করেননি, ইন্নাল মুমিনিন ব্যবহার করেননি, ইন্নাল মুসলিমিন ব্যবহার করেননি, ইহুদি নাসারা ব্যবহার করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন ইন্নাল ইনসান। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আপনি তাকায়া দেখেন কি বলে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু,
কে মুসলিম কে ইমানদার সকলেই কিন্তু আমরা কোনো না কোনো পাশে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। কথা বলেন ঠিক না ভাই? পরিবারের মধ্যে শান্তি নাই, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই। দেখবেন এক দেশ পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক নাই, এক সমাজ আরেক সমাজের সঙ্গে সম্পর্ক ভালো নাই, ইমামের সঙ্গে মুসল্লির সম্পর্ক নাই, ছাত্রদের সঙ্গে ওস্তাদের সম্পর্ক নাই, সকলে আমরা ক্ষতির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চারটা গুণ যার মধ্যে থাকবে, এই চার গুণওয়ালা ব্যক্তি ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অদৃশ্য বিষয়ের উপর যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল সালেহ করেছে, সঠিকভাবে আমল করেছে, যাদের আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, আমলটা ইখলাসের সহিত করেছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, যারা পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ইখলাসের সহিত যারা আমল করে এবং যারা আমল সালেহ করে। 2 নম্বর গুণ। 3 নম্বর হচ্ছে ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের কথা বলে, সত্যের দিক মানুষকে আহ্বান করে, সত্য প্রতিষ্ঠা করে, যারা সত্য প্রতিষ্ঠা করতে যায়, সত্যের উপর অটল থাকতে যায়, সত্যের পক্ষে মানুষকে আহ্বান করতে যায়, যাদের উপর বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, ওই বিপদ আপদ বালা মুসিবতের সময় যে মানুষটা সাবিরিন, ধৈর্য ধারণ করে, এই চার গুণওয়ালা ব্যক্তি ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ আমরা ক্ষতির মধ্যে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে পাঠায় দিয়ে মানুষকে যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে মূল্যবান নিয়ামত হচ্ছে সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যে আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সময়। বলেন না সুবহানাল্লাহ? কেন? পৃথিবীর সমস্ত শক্তি আপনার কাছে, পৃথিবীর রাজত্ব আপনাকে দেওয়া হলো, পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ আপনার পায়ে ঢেলে দেওয়া হলো, কিন্তু আপনার কাছে সময় নেই। আপনার কিন্তু ওই সমস্ত অর্থের কোনো দাম নেই। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর রাজত্ব রয়েছে, আপনার কাছে যদি সময় থাকে সেই রাজত্বের আপনি সঠিক ব্যবহার করতে পারবেন। সময় না থাকলে আপনার রাজত্ব, সম্পদ, টাকা পয়সা কিছুই কাজে আসবে না, সময় ফুরিয়ে গেলে। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য সময় থাকতে সময়ের কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কসম খেয়ে বলছেন, ওয়াল আসর, মহাকালের কসম, সময়ের কসম, তোমরা সময়ের গুরুত্ব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সময়ের কথা বলেছেন। মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস সময় বন্ধু। সেজন্য আমাদেরকে বুঝতে হবে এই সূরা আসরের কত গুরুত্ব। ইমাম শাফি বলেন, শাফি মাযহাবের প্রধান ইমাম হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি নাজিল না করতেন, শুধু সূরা আসরটাই যদি নাজিল করে দিতেন, তাহলে পুরো পৃথিবীর মানুষের জন্য সূরা আসর মানবতার হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ যদি কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোন সূরাই যদি নাজিল না করতেন, শুধু সূরা আসর যদি নাজিল করতেন, এই সূরা আসরে 3 আয়াত বিশিষ্ট এই সূরাটাই পুরো বিশ্বের মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার? এই সূরাটা এমন একটা সূরা, এই সূরার মধ্যে সময়ের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ততার মধ্য থেকে বের হয়ে আসতে পারবে। কয়টা গুণ লাগবে? 4টা। 1 নাম্বার গুণ হচ্ছে কি? ঈমান। 2 নাম্বার আমল। 3 নাম্বার হচ্ছে হক কথা বলা, সত্যের পক্ষে থাকা, সত্যের পক্ষে মানুষকে আহ্বান করা। এই সত্যের উপর অটল থাকতে হবে। পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে,
আপনাকে ঘর থাকতে হবে, আপনার সন্তানকে ইতিম করতে হবে, আপনার স্ত্রীকে বিবাহ করতে হবে, মা বাবার বুক খালি করতে হবে। যদি আপনি সত্যের উপর থাকতে যে আপনি এই সমস্ত বিপদ মুসিবতের কঠিন সময় যদি আপনি অসাবরি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউসের টিকিট পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না? জান্নাত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই চার গুণ যার মধ্যে থাকবে তারাই জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। কে বললেন? আল্লাহ নিজেই বললেন, কেননা এই চার গুণ ব্যতীত সকলেই পথভ্রষ্ট, সকলেই ক্ষতির মধ্যে। সেজন্য সময় থাকতে ফিরে আসতে হবে বন্ধু। অল্প সময় আমি যে অর্থটা বললাম সূরা আসরের শাব্দিক অর্থ আমি বিস্তারিত তাফসীর করব না, আপনাদের সামনে কিছুক্ষণ আমি ভাষা কয়েকটা কথা বলে যাব। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। এই প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হবে সময়ের প্রশ্ন। সেজন্য সময়কে কাজে লাগাইতে হবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর জমিনের মানুষ যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা রূপ ধারণ করবে। কিয়ামতের ময়দানে সূর্য যেদিন মাথার আঘাত করে থাকবে, খুব মনোযোগ দেন। অনেকে কথা বলতেছেন, কথাটা একটু বন্ধ রেখে কথার দিকে মনোযোগ দেন। যারা কোরআন হাদিসের মাহফিলে আলোচনা চলাকালীন যারা দুনিয়াবি কথা বলে, এরা হচ্ছে বেয়াদব। এরা কি? জোরে বলেন। কথাকার। আচ্ছা বলেন দেখি, আদব যে মানে না তাকে কি বলেন? তাহলে কোরআন প্রথমেই বলছি, কোরআনের মজবুর আদব কয়টা? 3টা। তার মধ্যে কথা বলা আছে তো, শুধু মাহফিলে না, পৃথিবীর যে প্রান্তে কোরআন ও হাদিসের আলোচনা হবে, আপনারা সেই সময় দুনিয়াবি কথা বন্ধ রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। এক হাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্য তার সমস্ত মুখগুলো দিয়ে শক্তি প্রয়োগ করতে থাকবে। এমন কঠিন সময় জমিনগুলো ফেটে যাবে, তামা হয়ে যাবে, আসমানগুলো ফেটে পড়তে থাকবে। এই কঠিন সময় মানুষের আমল অনুযায়ী তাদের ঘামগুলো কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। আপনারা বাজারে দেখেছেন অনেক সময় ফুটান্ত তেলের মধ্যে পেঁয়াজি ভাজে, দেখছেন কি দেখেননি? এরকম ফুটান্ত তেল হয়ে যাবে, ফুটান্ত তেলের মতো আপনার ঘামগুলো এরকম টকবক করতে থাকবে। এই ঘামের মধ্যে আপনি আমি দাঁড়ায় থাকবো, ছটফট করতে থাকবো। তাকায় দেখবেন গরমের সময় প্রচন্ড রোদের মধ্যে রাস্তায় যখন আমরা জুতা ছাড়া, রাস্তায় যখন আমরা পথ চলি, তখন কিন্তু জুতা ছাড়া পায়ের মধ্যে যখন গরম লেগে যায়, মনে হয় তাড়াতাড়ি বাড়িতে যে আমি পাটা ধুয়ে জুতা পরলে মনে হয় আমি বেঁচে যাবো। কথা বলেন ঠিক না ব্যাটি? এত গরম। কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে আপনি 5টা প্রশ্নের উত্তর না দেওয়া ছাড়া যতই আপনার অস্থিরতা আসুক না কেন, এক চুল পরিমাণ আপনি সরতে পারবেন না। আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া ছাড়া আপনাকে এক চুল পরিমাণ ওই কিয়ামতের ময়দান থেকে আপনি আমি সরতে পারবো না, এক চুল পরিমাণ উঠতে পারবো না। ভয়াবহ ধারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ইনদি রাব্বি আন উমরিহি। প্রথম প্রশ্ন করা হবে, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, ৭০ বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুমি তোমার হায়াত গুলো কোন পথে কাজে লাগাইছো? তোমাকে হায়াত দিয়েছিলাম পৃথিবীর জমিনে, তোমাকে আমি 60 বছর ৭০ বছরের জিন্দেগি দিয়ে পৃথিবীর জমিনে আমি তোমাকে পাঠায় দিয়েছিলাম, কিন্তু তুমি পৃথিবীর মধ্যে সময়গুলো কিভাবে ব্যয় করেছো?
আমার রাস্তায় ব্যয় করেছো নাকি তুমি দুনিয়ার পেছনে তোমার সময়গুলো তুমি ব্যয় করেছো? মুসলমান ইমানদার দাড়ি পাকা বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখতে দেখতে আপনি আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, জানি না তখনকার টিকিট চলে আসবে, তখনকার সময়টা ফুরিয়ে যায় বাবা। সময় আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সময়টা আল্লাহর রাস্তায় তাই না করে আমরা 4 স্টোরের টিভি সামনে টেলিভিশন চায়া সময়টা আমরা বরবাদ করে দেই। কথা বলেন ঠিক না ভাই? যুবক ভাইরা ভাবছেন যুবক, আমার তো বয়স 20, 18, 19, 25, 30, আমার তো এখনো বয়স হয়নি, আমার তো দাড়ি এখনো সাদা হয়নি। দাড়ি যখন হইবে, আমার দাড়ি সাদা হইবে, যখন বিবাহ হবে আমার, যখন আমার ছেলে মেয়ে হয়ে যাবে, তখন থেকে আমি দিনের কাজ শুরু করে দেব। না বাবাজি, মৃত্যু আজরাইল আলাইহিস সালাম কখনো মেসেজ দিয়ে আপনার সামনে উপস্থিত হবেন না, হঠাৎ করে উপস্থিত হয়ে যাবেন। সেজন্য সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা। পৃথিবীর জমিনে তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, পৃথিবীর জমিনে তোমাকে যে আমি 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুমি ওই সময়টা কোন না দুনিয়ার সমস্ত নেতা খেতাদের পেছনে ছুটে দুনিয়ার মায়ায় তুমি সময় বরবাদ করেছো। এরকম করে প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন। আবারও বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি, কিয়ামতের ময়দান কিন্তু খুব সহজ বিষয় নয়। এমন একটা সময় কিয়ামতের ময়দান এমন ভয়াবহ অবস্থা রূপ ধারণ করবে, যেই দিনে বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। আজকে অনেক বন্ধু বান্ধব একসঙ্গে মিলেমিশে গল্প করতে করতে মাহফিল শুনতে আসছে, এই বন্ধুটা আপনাকে চিনবে না, আপনার পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আপনাকে চিনবে না। যেই সময় মাথার উপর থাকবে সূর্য, জমিন তামা হয়ে যাবে, আসমান গুলো ফেটে পড়বে, সমস্ত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশের খুঁটি ধরে কান্নাকাটি শুরু করে দিবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ওই কঠিন সময় আপনার আমার শরীরে কোনো পোশাক থাকবে না। ওই কঠিন সময় যখন আমাদের পা পুড়ে যাবে, মাথা ফেটে ফেটে মগজগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে, আমাদের ভিতরের নাড়গুলো গলে পেছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে, এই কঠিন সময় যখন আমরা একটু সরে জায়গা পরিবর্তন করে আরামের জায়গায় যাওয়ার চেষ্টা করব, আল্লাহ বলবে স্টপ, তুই 1 চুল পরিমাণ নড়তে পারবি না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। সেজন্য বাবাজিরা 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময় তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো? নামাজ কালাম পড়ে আল্লাহর রাস্তায় ব্যয় করেছো নাকি তুমি অযথাই সময় নষ্ট করেছো? 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর রাসূল তিরমিজি শরীফের মধ্যে বলেন 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম, তোমার যৌবন কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? যৌবনের শক্তিটা তুমি কোন পথে ব্যয় করেছো? ইসলামের পথে ব্যয় করেছো, ইসলাম কায়েমের পথে ব্যয় করেছো, নাকি তুমি দুনিয়ার নেতাকে তারা পেছনে ছুটে তোমার যৌবনটা ব্যয় করেছো? কথা বলেন ঠিক না নাকি? পারবো সেদিন আমরা জবাব দিতে পারবো? পারবো বলে? যদি আল্লাহ বলে 60 বছরের জিন্দেগি তো দূরে থাক, 24 সাল চলে গেল, 25 সাল আমরা 25 সাল পরে গেল, আল্লাহ যদি বলে বান্দা তোমার সমস্ত বছরের হিসাব মাফ করে দিলাম, তুমি শুধু 24 সালের হিসাবটা দিয়ে জান্নাতে যাওয়া পারবো? 1 বছরের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? বাবাজি সেজন্য ওয়াদা করতে হবে, সময় থাকতে আমাদেরকে ফিরে আসতে হবে, সময় চলে গেলে আর সম্ভব না। যুবক ভাই 2 নাম্বার প্রশ্ন আপনাদেরকে করা হবে। 1 নম্বরে আল্লাহ করেছিলেন তোমার হায়াতের প্রশ্ন, তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছি। 2 নম্বরে যুবকদেরকে আপনাদেরকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রথমেও বাদ দিয়ে দিলাম, তোমার শেষেও বাদ দিয়ে দিলাম, তুমি মাঝখানের 20 বছরের হিসাব আমাকে দাও। প্রথম বাদ, শেষ বাদ, মাঝের 20 বছরের হিসাব তুমি দিয়ে জান্নাতে চলে যাও। তার মানে যৌবন কালের হিসাব। পারবো তো যুবক ভাই? যে অবস্থায় আমরা চলতেছি পারবো তো জবাব দিতে? আফসোস
24 সাল চলে গেল, 25 সাল পড়লো, যুবকরা কি আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত। অনেকে আবার 31st নাইট পালন করেছে, এরকম নাই? আছে না? পশ্চিম পাড়ার যুবকরা মনে হয় এগুলো করে নাই, 31st নাইট উদযাপন করে নাই মনে হয়, বাইরে করেছে, অন্য এলাকাটা করেছে। আফসোস, তোমার যৌবন কাল থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, তোমার যৌবনের শক্তি সময় তুমি কোন পথে ব্যয় করলা এইটা তোমার চিন্তা নাই। তুমি তোমার 31st নাইট 24 চলে গেল, 25 পড়লো, এইটা নিয়ে তুমি ব্যস্ত। আফসোস মুসলমান ইমানদার, 31st নাইট যারা পালন করেছি আমরা, আজকে আলোচনা শোনার পর থেকে ওয়াদা করব মৃত্যু পর্যন্ত আমরা আর 31st নাইট পালন করব না। পারবো তো ইনশাআল্লাহ? 31st নাইট পালন করা শিরক। কি ভাই? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় পৃথিবীর জমিনের মধ্যে মহা অপরাধ শিরক, মহা পাপ শিরক, তার উপর আর কোনো গুনাহ নাই। নাউযুবিল্লাহ। করা যাবে? বলবেন হুজুর শিরকটা, অনেকে কোনো হুজুর ছোট মানুষ, হ্যাঁ অথবা দিয়ে দিল একটা শিরক 31st। আমরা একটু গান বাজনা বাজাই, কেক খাই, একটু লাল পানি খাই, একটু ভাটার মালিক হই, এটা আবার কিসের শিরক? একটু আনন্দ ক্ষতি করি আমি যৌবনকাল, তাই না? না যুবক ভাই, আপনি জানেন না, আপনি আজকে বাসায় যে আপনি গুগলে সার্চ করবেন জানুস, জানুস ইংরেজিতে জানুস লেখে আপনি সার্চ দেবেন, হিস্টোরি চলে আসবে, আপনি হিস্টোরি পড়ে নেবেন যে 31st নাইট 31শে ডিসেম্বর রাত্রি 12টা বাজার আগে এই জানুস কি হিস্টোরি আপনি পড়ে নেবেন। মুসলমান ইমানদার, এই 31st নাইট 31শে ডিসেম্বর রাত্রি উদযাপন করা এটা মুসলমানের কোনো কালচার নয়, এইটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কালচার ইহুদি খ্রিস্টানদের কালচার। গুগলে সার্চ দেবেন জানুস লেখে। ও বিষ্ণুপুরের মুসলমান ও যুবক ভাইরা, আজকে শোনার পর থেকে আর কখনোই 31st নাইট পালন করবো না। পারবো তো ইনশাআল্লাহ? খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকদের একটা মূর্তি ছিল, দেবতা ছিল, সেই দেবতার নাম হচ্ছে জানুস। সেই দেবতার মুখ ছিল দুইটা। কয়টা? দুইটা দুই মুখ বলা দেবতা, তার নাম জানুস। গুগলে সার্চ দিয়ে হিস্টোরি পড়ে নেবেন, সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা সেই জানুস দেবতার পূজা করত। তারা 31শে ডিসেম্বর রাত্রিতে যখন 12টা বাজার আগে যখন 57-58 বেজে যেত, সেই সময় তারা এই জানুস দেবতার সামনের মুখ থেকে ফিরে পেছনের মুখে এসে তারা কি করত? প্রার্থনা করত যে জানুস দেবতা, আপনার খুশির জন্য, আপনার দোয়ার বরকতে আপনি আমাদের উপর রহম করেছেন। তারা সেই রোমান মুশরিকরা জানুস দেবতাকে তারা ভাগ্য পরিবর্তন করার কথা মনে করে। তারা মনে করে জানুস দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। সেই দেবতার সামনে যে তারা বলতো, ও জানুস দেবতা, আমরা 24 সাল আমরা আমাদের ভালো চেয়েছে, ভালো কাটাইছে, আমাদের কোনো অশান্তি আসে নাই, সুখময় জীবন আমরা যাপন করেছি, আপনার কাছে প্রার্থনা করতেছি সামনের 25 সাল যেন আমাদের ভালো যায়, এইটা আমাদেরকে একটু রহম করবেন। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে রোমান মুশরিকদের চিন্তা হচ্ছে জানুস দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আর মুসলমানের বাচ্চারা হিস্টোরি না জানে, না পড়ে, না বুঝে, তারা তাদের সাথে তাল মিলিয়ে 31st নাইট রাত্রি 31শে ডিসেম্বর রাত্রিতে তারা বাস বাজায়, বেহায়াপনা, নাচ গান দিয়ে, অশ্লীলতা দিয়ে সমাজকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান এটা কোনো মুসলমানদের সংস্কৃতি না, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা মুসলমানদের কালচার নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমান, তুমি কেন 31st নাইট পালন করবা? তুমি কেন 31শে ডিসেম্বর রাত্রি উদযাপন করবা? না তোমার ভাষা বাবের, না তোমার ভাষা মার, না তোমার ভাষা ধর্মের, না তোমার ভাষা কোরআনের, তোমার কোন 14 গোষ্ঠীর ভাষা ইংরেজ নয়। তুমি কেন ইংরেজদের উৎসব তুমি পালন করবা? আফসোস, আপনি আমার ভাষা বাংলা, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, ধর্মের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, কেন আপনি আমি ইংরেজদের আমরা উৎসব আমরা উদযাপন করবো? এটা আমাদের জন্য দুঃখজনক একটা বিষয়। মুসলমান ইমানদার তাদের বিশ্বাস জানুস দেবতা তাদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করে দেয়।
কিন্তু বলেন দেখি পৃথিবীর জমিনের মধ্যে কারো ক্ষমতা আছে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে, মানুষের উপকার করবে, খারাপ করবে? আছে? আছে বলেন? কোন খাজা, কোন শাহজালাল, আব্দুল কাদের জিলানী, কোন পীর, কোন আলেম, কোন দেবদেবীদের ক্ষমতা নাই মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবে, মানুষের কল্যাণ করবে, ক্ষতি করবে, এরকম পৃথিবীর জমিনের কোন মানুষের শক্তি নাই। বলবেন হুজুরে কেমন কথা বললেন? বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেই শক্তি নেই মানুষের উপকার ক্ষতি করার। বলেন না ঠিক না ঠিক? কেমন কথা বললেন হুজুর? রাসূলেরও শক্তি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল কাদের তো দূরে থাক, শাহজালাল তো দূরে থাক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দূরে থাক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চান, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আরবের 188 নম্বর আয়াত 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াতে আল্লাহ বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পৃথিবীর মানুষকে জানায়া দেন শাহজালাল আব্দুল কাদের তো দূরের কথা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নিজের উপকার ক্ষতি করার শক্তি রাখি না, তাহলে মানুষের ক্ষতি উপকার ভাগ্য পরিবর্তনের শক্তি কে রাখে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার নবী মুহাম্মদ আপনি মানুষদেরকে জানায়া দেন ইল্লা মা শা আল্লাহ। পৃথিবীর মানুষের উপকার, কল্যাণ, ক্ষতি, ভালো, মানুষের ভাগ্য পরিবর্তন করার সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না রাখি? সেজন্য যুবক ভাই আমাদেরকে 31st নাইট উদযাপন করা যাবে না, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার উদযাপন করব না, পারবো তো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি, যে সম্প্রদায়, যে জাতিকে সাদৃশ্য অবলম্বন করবে, যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, যে জাতিকে অনুসরণ করবে, সেই জাতি, সেই সম্প্রদায়ের, সেই জাতির সঙ্গে তাদের হাসর নাসর হবে। বলেন না নাউযুবিল্লাহ। আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করলে তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন, বলেছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যুবক ভাই আপনার যৌবনকালের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ চাবেন ওয়ান শাবাবিহি ফীমা আফলা, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো, তোমার যৌবনের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন নেতার চামচাম করার জন্য তোমার যৌবন দেয় নাই, তোমার যৌবন দেওয়া হয়েছে ইসলাম কোরআনের রাজ পৃথিবীর জমিনে কায়েম করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার পৃথিবীর জমিনের বুকে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তারা মুসলমানকে পৃথিবীর জমিন থেকে বিচ্ছিন্ন করার জন্য হাজার হাজার টন বোমা তারা নিক্ষেপ করতেছে, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র জাল বেঁচে রেখেছে। কিন্তু মুসলমান সন্তান আজকে তুমি তোমার ঐতিহ্য, তোমার ইসলাম, তোমার ইতিহাস, তোমার কালাম ভুলে গিয়ে তুমি দুনিয়ার সমস্ত সেকুলার সমস্ত দুর্নীতি নিয়ে পড়ে আসো, সমস্ত তথ্য প্রযুক্তি নিয়ে পড়ে আসো। মুসলমান আজকে যদি তুমি সুজানা হয়ে না দাঁড়াইতে পারো তাহলে তোমার জন্য সামনে কখনো কল্যাণ আশা করা যায় না। কথা বলেন ঠিক না ব্যাটি? মুসলমান আজকে যদি তোমরা পৃথিবীর তথ্য প্রযুক্তির আত্মশান্তি বর্জন করে সেই রাসূলের 1400 বছর পূর্বের রেখে যাওয়া দ্বীন সুন্নাহকে ধারণ করতে পারো, কোরআনকে বুকে লালন করতে পারো, আমার বিশ্বাস পৃথিবীর জমিনে কোন নাস্তিক বেঈমান কোরআনকে নিয়ে সিলিবিলি করার তারা সুযোগ দুঃসাহস পাবে না। কথা বলেন ঠিক না ব্যাটি? এজন্য পৃথিবীর এই আমাদের তথ্য প্রযুক্তির আগ্রাসন থেকে আমাদেরকে বের হতে হবে, এই সমস্ত ষড়যন্ত্র থেকে বের হয়ে কোরআন নিয়ে কাজ করতে হবে। কোরআনের রাজ কিভাবে পৃথিবীর জমিনে কায়েম করা যায়, কোরআনের শাসন কিভাবে চালু করা যায়, এই কাজ আপনি আমাকে করতে হবে। চাই না আমাদের দেশটা চলুক কোরআনের হুকুম দিয়ে, কোরআন দিয়ে? চাই কি চাই না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তাহলে আমাদেরকে কাজ করতে হবে কোরআনের খাদেম হয়ে, পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাই আপনি আমার যৌবন দিয়েছেন কেন? আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। যৌবন দিয়েছেন কেন?
আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যৌবনের শক্তি প্রয়োগ করার জন্য। কথা বলেন ঠিক না নাকি? কথা বলেন ঠিক না নাকি? সাহাবায়ে কেরামরা যারা জীবন দিয়েছেন কোরআনের জন্য, ইসলামের জন্য, তারা সকলেই যুবক ছিলেন। আম্মার যুবক ছিলেন, হামজা যুবক ছিলেন, খাব্বাব যুবক ছিলেন। যারা ইসলামের জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে পৃথিবীর জমিনে প্রচারণা চালাইছেন, পৃথিবীর জমিনে ইসলামকে যারা প্রতিষ্ঠা করে চলে গেছেন, তারা সকলেই যুবক ছিলেন। বলেন না সুবহানাল্লাহ? সেজন্য যুবক, আপনি আমাকে ইসলামের জন্য কাজ করতে হবে। কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমালিহি মিন আইনা ইকতাসাব। পৃথিবীর জমিনে তুমি সম্পদ অর্জন করেছো, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তুমি উপার্জন করেছো, 10 তলা 5 তলা তুমি বাড়ি করেছো, শহরে তুমি ফ্ল্যাট কিনেছো, বাড়ি গাড়ি করেছো, তোমার বিঘায় বিঘায় জমি তুমি সিজনে সিজনে তুমি শয়ের পুকুর মন তুমি ধান বিক্রি করো। এত সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো? 3 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওমালিহি ফি ওমালিহি মিন আইনা ইকতাসাব। তুমি তোমার সম্পদগুলো কিভাবে উপার্জন করেছো, কোথা থেকে উপার্জন করেছো? মুসলমান ইমানদার, আমাদেরকে কিন্তু হালাল রিজিক উপার্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর প্রশ্ন করবেন, ওমালিহি মিন আইনা ইকতাসাব। তুমি যে সম্পদ উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো? 4 নম্বর প্রশ্ন করা হবে, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? অফিমা ফাতা। তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? দুনিয়ার মুসলমান আজকে কোরআনুল কারীমের মাহফিল আজকে হচ্ছে, হয়তো বা এই মাহফিলের জন্য অনেকের কাছে অর্থ সহযোগিতা চাওয়ার জন্য ছেলেপেলেরা গিয়েছিলেন, কিন্তু অনেকে আমরা অনেক সমালোচনা করেছি, এত মাহফিল করার তো প্রয়োজন নাই, বলে কি বলে না? মসজিদের জন্য টাকা চান, অনেকের মুখটা কালো হয়ে যায়, মসজিদ থেকে বের হওয়ার সময় মন্তব্য সমালোচনা করতে করতে বের হয়। একই লোকের কাছে আপনি কোনো কনসার্ট বা কোনো গানের মজমার জন্য, কোনো যাত্রা পালার জন্য আপনি টাকা চান, খুশি মনে টাকা দিয়ে দেয়, সে আবার নিজেকে ধন্য মনে করে, এরকম সমাজে নাই? আছে কি নাই? সেজন্য মুহতারাম হাজিরিন, সঠিক জায়গায় আমাদের অর্থগুলো ব্যয় করতে হবে। 4 নম্বর প্রশ্ন করবেন, 4 নম্বরে প্রশ্ন করবেন, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করবেন। সেজন্য আমাদের মালগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে মুত্তাকি তারাই, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায়, সুখে দুঃখে, যারা সর্বহালতে আল্লাহর রাস্তায় দান করে, এরা হচ্ছে পৃথিবীর জমিনের মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ? সেজন্য আমাদের অর্থগুলো দান করতে হবে কার রাস্তায়? সম্পদগুলো ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়। 4 নম্বর বলতেছিলাম, পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি সম্পদগুলো, অর্থগুলো কোথায় আমরা ব্যয় করেছি, কোন রাস্তায় ব্যয় করেছি? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিসাব কিন্তু আমাদের কাছে চাইবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা এক চুল পরিমাণ কিয়ামতের ময়দান থেকে আমরা নড়তে পারবো না। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওমাযা ফি ওমাযা আলিমা ফিমা আলিম। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওমাযা আলিমা ফিমা আলিম। তুমি যে পৃথিবীর জমিনের মধ্যে জ্ঞান অর্জন করেছো, ইলম অর্জন করেছো, কোরআনের হাফেজ হয়েছো, আলেম হয়েছো, মুফতি হয়েছো, তুমি তোমার জ্ঞান অনুযায়ী যতটুকু তুমি জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান অনুযায়ী কি তুমি আমল করেছো কিনা? তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান অনুযায়ী কি পৃথিবীর জমিনে তুমি আমল করতে পেরেছো কিনা? 5 নম্বরে এই প্রশ্ন করা হবে। তাহলে আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দেন দেখি, এই 5টা প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কি পারবো না? পারবো? মুসলমান ইমানদার পারবো। তখনই পারবো যখন আমরা এই 5টা প্রশ্নের উত্তর আমরা পৃথিবীর জমিনের মধ্যে কাজে পরিণত করব। কথা বলেন ঠিক না নাকি? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সময় দিয়েছেন,
এই সময় কাজে লাগাচ্ছি না। ও পৃথিবীর জমিনের মানুষ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সময়টা কিন্তু আপনার খুব মূল্যবান জিনিস। এই 5টা প্রশ্নের উত্তর ব্যতীত আপনি আমাকে কাল কিয়ামতের ময়দান থেকে এক চুল পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন নড়তে দিবেন না। সেজন্য সময় থাকতে আমাদেরকে সময় কাজে লাগাইতে হবে। কিন্তু মুসলমান ইমানদার, আজকে আমরা সময় কাজে না লাগাইয়া দুনিয়ার পেছনে আমাদের সময়গুলো ব্যয় করতেছি। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ইমানদার সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আপনি আমার দিকে সকলেই তাকান, চোখগুলো বন্ধ করেন, একটু চোখগুলো বন্ধ করেন, করেন সবাই করেন, চোখগুলো বন্ধ করে একটু ভাবেন। পৃথিবীর জমিনের মধ্যে আমরা এখনই কিছুক্ষণ আগে আমাদের চোখগুলো খোলা ছিল, কত রকমের বক্তা ওয়াজ করলো, ওয়াজগুলো শুনলাম, কত বক্তা দেখলাম, লাইট দেখলাম, ডেকোরেশন দেখলাম, আসমান দেখলাম, চাঁদ দেখলাম, তারা দেখলাম। এখন একটু সময়ের জন্য চোখগুলো বন্ধ করে ফেলেছি। পাশে যে বন্ধু বসে আছে সেই বন্ধুর চেহারাটা পর্যন্ত দেখা যাচ্ছে না। কথা বলেন ঠিক না নাকি? একটু ভাবেন, আজকে তো সীমিত সময়ের জন্য আপনার চোখ বন্ধ হয়েছে, তাই আপনি পাশের মানুষকেও আপনি দেখতে পাচ্ছেন না, আপনি আমাকেও দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। দুনিয়ার মানুষ এইরকম একদিন চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে, আর কখনো চোখ খুলবে না। সেজন্য ওই সময় আমাদের ফিরে যাওয়ার সময় পুরানোর পূর্বেই আমাদের মূল লক্ষ্য ঠিক রেখে আমাদেরকে পথ চলতে হবে, জীবন ব্যবস্থা আমাদের বাস্তবায়ন করতে হবে। যুবক ভাই, একদিন আপনি আমার সকলের চোখ বন্ধ হয়ে যাবে, মসজিদের ইমাম সাহেব চলে আসবে, আপনার বন্ধু বান্ধব চলে আসবে, সেই দিন আপনাকে ডাকার জন্য না, সেদিন পাড়া প্রতিবেশী আসবে আপনাকে ডাকার জন্য না, আপনাকে দেখার জন্য চলে আসবে। চোখগুলো বন্ধ হয়ে যাবে, ইমাম সাহেব গোসল দিয়ে দিবে, কাপড়ের কাপড় পরাইবে, কাপড়ের কাপড় পরানোর পরে পরে আপনার মাথায় একটা চকলেটের মতো মোড়ন দিয়ে, যখন আপনার মাথায় একটা গেরম দিয়ে দিবে, আপনাকে বোঝায়া দিবে এই মাথা দিয়ে কত ব্রেন খাটাইছো, আজ থেকে তোমার ব্রেন খাটা বন্ধ। কোমরে একটা বাঁধন দিবে, বাঁধন দিয়ে আপনারে বোঝায়া দিবে তুমি এই কোমর দিয়ে কত শক্তি প্রয়োগ করেছো, আজ থেকে তোমার কোমরের শক্তি বন্ধ। পায়ের মধ্যে একটা বাঁধন দিবে, দিয়ে আপনার পাকে বোঝায়া দিবে পৃথিবীর জমিনে আনাচে কানাচে এই পা দিয়ে তুমি কত জায়গায় ভ্রমণ করেছো, আজ থেকে তোমার পার শক্তি বন্ধ। দুনিয়ার মানুষ, সেজন্য সময় থাকতে সময়ের কদর করতে হবে। যদি সময় থাকতে সময়কে আমরা কাজে না লাগাইতে পারি, মালাকুল মউত যখন চলে আসবে তখন কিন্তু আমাদেরকে আর একটু সময় দিবে না। হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে যখন আমাদের জানকে কবজ করার জন্য আসবেন, আমরা বলবো, ও ভাই আজরাইল, একটু সময় দেন আমাকে, আর একটু সময় দেন, রব্বির জীবন আমাকে আর একটু সময় দেন। আমরা আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাবেন, বিচারের সম্মুখীন করবেন, সেই সময়ও আমরা আল্লাহকে বলবো, রব্বির জীবন, আল্লাহ আমাকে আর একটু সময় আপনি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি সময় পেলে কি করবা? তোমাকে যদি আমি আর একটু সময় দেই, দুনিয়াতে পাঠায়া দেই আরেকবার, তুমি কি করবা? তখন আমরা সকলেই বলবো, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। রব্বুল আলামিন, আপনি যদি আরেকবার পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠায়া দেন, আরেকবার যদি সুযোগ দেন, তাহলে আমরা যে আমলগুলো পৃথিবীর জমিনে করি নাই, যে সময়কে আমরা কাজে লাগাই নাই, যে আমলগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম, এই আমলগুলো আমরা পূর্ণের ন্যায় আবার করবো। আমরা আমল করবো, আপনার সঙ্গে গাদ্দারি করব না, নামাজ সঠিকভাবে পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দাঁড়াও, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে যৌবন দেই নাই? আমি কি তোমাকে সম্পদ দেই নাই? তোমাকে আমি সব দিয়েছিলাম, 60 থেকে 70 বছরের হায়াত দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম। তুমি সেই সময় তোমার সময়কে তুমি কাজে লাগাইতে পারো নাই। না ফরমান বান্দা, এখন তুমি চুপ করো, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার আর কোনো সুযোগ নাই। ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতা লাগা তার পায়ে সেকল বেরি পড়া, তাকে উল্টো করে
জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এই নাফরমান দুনিয়ার মধ্যে সময় পেয়েছে কিন্তু সময়ের গুরুত্ব দেয় নাই, সেজন্য আর কোনো ছাড় নাই, একে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ঢুকায়া দে। বলেন না নাউজুবিল্লাহ। কেননা আমি পৃথিবীর জমিনে অনেক ছাড় দিয়েছিলাম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। অনেক ছাড় দিয়েছিলাম আর ছেড়ে দেব না। সেই জন্য বন্ধু সময়ের গুরুত্ব বুঝতে হবে। আল্লাহ বলেন ওয়ালাস, মহাকালের কসম, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করেছে, সঠিকভাবে আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পক্ষে থেকেছে, সত্যের পক্ষে মানুষকে আহ্বান করেছে, যারা সত্যের পক্ষে থেকেছে, বিপদ আপদ এসেছে, বালা মুসিবত আসছে, ওই কঠিন সময় আস-সাবিরিন ধৈর্য ধারণ করেছে, এই সারগুণ যারা ব্যক্তি ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সেজন্য মুসলমান ইমানদার সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনাকে আমরা বলছি, আল্লাহ আমরা আজকে যারা এখানে বসে আছি, আপনি আমাদের সকলকে এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে আলাদা করে 4 গুণওয়ালা মানুষের কাতারের মধ্যে আমাদেরকে শামিল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।